হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। এটা হচ্ছে বোবা মাছের রেসিপি। খুব মজার একটা মাছের রেসিপি। তার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি। দেন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিছি হচ্ছে 2টা। এখন হচ্ছে আমি তেলের সাথে ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিব। এটা ভেজে নিলে একটু ভালো হয়, মজা হয়, স্বাদ বের হয়, সে কারণে ভালো করে ভেজে নিব। দেন এরপরে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। হলুদ দিয়ে দিব আমি চায়ের চামচে আধা চামচ, এর চাইতে একটু কম। দেন এরপরে হচ্ছে আমি মরিচের গুঁড়া দিয়ে দিব আধা চামচ। দিয়ে দেওয়ার পরে আর আমি তেমন কিছু দিব না, কারণ মাছের মধ্যে অন্য কোনো মশলা ইউজ করলে স্বাদটা তেমন থাকে না, সে কারণে কালারটাও নষ্ট হয়ে যায়। দেন এরপরে হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব, যাতে করে হলুদের গন্ধটা চলে যায়। কারণ এটা থাকলে তাড়াতাড়ি যদি না কষে মাছ দিয়ে ফেলা হয় তাহলে স্বাদটা নষ্ট হয়ে যায়, সে কারণে গন্ধ থেকে যায়। এরপরে হচ্ছে আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি হচ্ছে অর্ধেক। দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে আর একটু কষিয়ে নেব। এরপরে হচ্ছে আমি এখন মাছটা দিয়ে দেব। এটা এখানে একটা পোপা মাছ পুরা বড় সাইজের, এটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে ভালো করে একটু ছোটো আঁচের মধ্যে কষিয়ে নেব। ছোটো আঁচের মধ্যে কষিয়ে নিলে রান্নাটা একটু বেশি মজা হয়, সে কারণে কষিয়ে নেওয়ার পরে যখন একটু ভালো করে কষবে তখন আমি আর সামান্য পরিমাণে আর একটু আধা গ্লাস মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে আর একটু কষিয়ে নেব। দেন এরপরে হচ্ছে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে যখন একটু ভালো করে মানে তেলটা উপরে বেশি উঠবে তখন বোঝা যাবে এটা একদম পারফেক্ট হচ্ছে, মানে রান্নাটা সেটা বুঝতে হবে। এরপরে যখন আমি একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আমি হচ্ছে ভালো করে পরিবেশন করে নিব। তো খুব মজার একটা রেসিপি, ইজি একটা রেসিপি। তো আপনাদের নতুন রাঁধুনিদের জন্য ডেডিকেট করছি, যারা এখনও নতুন রান্না